বিজয়ীর জন্য আমাদের পক্ষ থেকে একটা টি শার্ট আছে। আপনার প্রশ্ন হচ্ছে ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতার স্থান কোথায়? প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা ইমামতি করেছেন কে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য দিনে নয়, আজকেও আমরা চলে আসলাম এভাবে শেখা যায় ইসলামিক নলেজ চতুর্থতম পর্বে। আপনাদের স্বাগতম। আমরা চলে আসলাম আজকেও। দেখা যাক আজকে আমাদের মধ্যে বিজয়ী কি হয়। আমাদের বক্সে কোশ্চেন দেয়া থাকবে, এখান থেকে যে তুলে উত্তর দিতে পারবে সে কিন্তু, যারা আজকে বিজয়ী হবে আমরা তাকে কিন্তু পুরস্কৃত করব। আমাদের মাঝে একজন ক্যান্ডিডেট আছে অলরেডি। আপনারা, জি, আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন। আপনি আমাদের সাথে আজকে অংশগ্রহণ করবেন? হ্যাঁ, করব। জি, তোলেন। আপনার প্রশ্ন হচ্ছে ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতার স্থান কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। সঠিক? সঠিক। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সঠিক উত্তর করছেন। আরেকটা, আপনি দুইটা উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন। আপনার প্রশ্ন হচ্ছে ব্যবসা কয় প্রকার? ব্যবসা কয় প্রকার? ব্যবসা তো অনেক প্রকার। যেমন? ব্যবসা দুই প্রকার। না, উত্তরটা সঠিক হয় নিতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। যে আরেকজন এ পর্যায়ে আমাদের দ্বিতীয় ক্যান্ডিডেট উপস্থিত আছে, আমরা তার কাছ থেকে শুনবো যে সে কতটা উত্তর দিতে পারে। দেখি তার সে চ্যালেঞ্জ নিতে পারে কিনা। এখানে কোশ্চেন দেওয়া আছে, আপনি তোলেন। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হচ্ছে সুদের সর্বনিম্ন গুনাহ কি? নিজের মায়ের সঙ্গে জেনা করার মতো সমপরিমাণ। কতবার? 70 বার। 70 বার না, সঠিকটা উত্তর করেছে, অসংখ্য ধন্যবাদ। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করার শামিল। অর্থাৎ কোন কোন বর্ণনায় আছে নিজের আপন মায়ের সাথে 36 বার জেনা করার শামিল হচ্ছে সুদের সর্বনিম্ন গুনাহ। প্রশ্ন হচ্ছে মুদারাবা কি? মুদারাবা হচ্ছে ইসলামে ব্যবসার একটা ধরন, যেটা হচ্ছে এটা মুদারাবা না মোবারা? মুদারাবা। আচ্ছা, মুদারাবা। তো এটার মানে হচ্ছে একজনের শ্রম আর একজনের অর্থ, আর মুনাফা হচ্ছে ওটা হবে ভাগ করে নেওয়া। মুদারাবা হচ্ছে একজনের মানে মূলধন একজনের, আর শ্রম আর একজনের, আর লভ্যাংশ ভাগ করে নেওয়া। দুই ভাগ করতে হবে। গুড, অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এটা হচ্ছে মুদারাবা। আমরা যারা শরীর সময় ব্যবসা করতে চাই তারা কিন্তু মুদারাবা সিস্টেমে ব্যবসা করতে পারবো। আরেকটা কোশ্চেন আছে আপনার। প্রশ্ন হচ্ছে ব্যবসা করে কি? ব্যবসা করা হালাল। ব্যবসা করা হালাল, কিন্তু ব্যবসার একটা বিধান আছে শরীয়তে। ব্যবসা করা কি? সুন্নাত। ফরজ, ওয়াজিব, সুন্নাত কোনটা? সুন্নাত। সুন্নাত। জি। সঠিক বলছেন? জি, সঠিক। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আপনার ব্যবসা করে সুন্নাত। সুদ খাওয়া কি? সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম। হারাম। আরেকটা তোলেন। মুশারাকা কি? মুশারাকা হচ্ছে, এটাও ইসলামে ব্যবসার একটা ধরন, কিন্তু এটা হচ্ছে এমন ধরন যে দুজনের মধ্যে পার্টনারশিপ থাকবে এবং ওখানে চুক্তি করা থাকবে যে আপনি কত পার্সেন্ট লভ্যাংশ নেবেন এবং আমি কত পার্সেন্ট লভ্যাংশ নেব, এরকম। তার মানে মুশারাকা হচ্ছে আমরা ইসলামী শরীয়তের ভিত্তিতে যে বিজনেস, এটা হচ্ছে আমরা এর আগের প্রশ্নতে যাকে ধরছিলাম উনি কিন্তু উত্তর দিতে পারে না, আমরা উত্তরটা বলে দেওয়া খুবই জরুরি। তিন ধরনের ব্যবসা করতে পারবে। একটা হচ্ছে মুরাহাবা, একটা হচ্ছে মুশারাকা, একটা হচ্ছে মুদারাবা। আর এটা হচ্ছে মুশারাকা, হচ্ছে পরস্পর অংশীদারিত্বমূলক ব্যবসা। দুইজন পার্টনারশিপ থাকবে, তাদের টাকার অঙ্ক একই থাকতে পারে, তাদের লভ্যাংশ তারা সমান সমান ভাগ করে নেবে। এটা হচ্ছে মুশারাকা, চুক্তিভিত্তিক। আচ্ছা, আর একটা আছে, আপনি সবগুলোর উত্তর দিতে পারবেন? জি, ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা হচ্ছে মুরাহাবা কি? মুরাহাবা। মুরাহাবা হচ্ছে, এটাও ইসলামের ব্যবসার একটা ধরন। তো এটা হচ্ছে এমনিতে আমরা নরমাল যে ব্যবসাগুলো করি এরকম, আর কিস্তি ভিত্তিকও হতে পারে। কিস্তি ভিত্তিক হতে পারে এই ব্যবসাটা, এবং আমরা যে নরমাল যে কেনা বেচা করি এই কেনা বেচাটা হচ্ছে মুরাহাবা। এবং এটাকে সময় দেওয়ার জন্য
কিস্তি ভিত্তিক নেওয়া যেতে পারে। যেমন একটা ফ্রিজ আপনি 30,000 টাকা দিয়ে কিনলে জি, সেটা 35,000 টাকা সময় ব্যবধানে বিক্রি করা যাবে। জি, এটা হালাল। এটা শরীয়তে কিন্তু হালাল। অনেকে কিন্তু এই বিষয়টা কিন্তু মনে করে যে এটাও সুদি ব্যবসার মতো, আসলে না, এটা কিন্তু শরীয়তে হালাল ব্যবসা। আর কি আছে বলেন? সব প্রশ্নের উত্তর আজকে আপনাকে দিতে হবে। সবগুলো যদি আপনি পুরস্কার সবগুলো আছে। পারেন তাহলে পুরস্কার আছে আপনার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করব। সুদের সবচেয়ে বড় গুনাহ কি? সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এক্সাইটেড হয়ে যাচ্ছি যে উনি কিন্তু সবগুলো উত্তর দিতে পারতেছে। সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। এটা কিন্তু আমরা কেউ পারবো না, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ ঘোষণা করার সাধ্য আর কার আছে? সুতরাং আমরা সুদ থেকে অবশ্যই দূরে সরে থাকবো। আচ্ছা, আরো কোশ্চেন আছে, আরো 3টা কোশ্চেন আছে, আপনি পারবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে সুদের 2টি সামাজিক কুপ্রভাব বলতে হবে আপনাকে। এটা একটা হচ্ছে ধনীরা ধনী হতে থাকে আর গরিবেরা আরো গরিব হতে থাকে, আর এটা হচ্ছে গরিবদের রক্ত চোষা একটা মাধ্যম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তরটাও সঠিক হয়েছে যে সুদ হচ্ছে বড় লোকরা আরো বড় হয় এবং গরিবরা দিন দিন আরো গরিবদেরকে চুষে তারা কিন্তু মানে যারা সুদখোর তারা বড় লোক হয় এবং গরিবরা কিন্তু আরো দিন দিন গরিব হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়। সো এটা আমাদের সমাজের একটা ব্যাধি। এটা কিন্তু লাস্ট আপনার। জি। প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা ইমামতি করেছেন কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা স্পেসিফিক ভাবে জামায়াতের সাথে হয় নাই, ওটা যে যার মতো আলাদা করে পড়ছে সবাই। এটা তার মানে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমাম নাই? না, কিভাবে সম্ভব? সবারই জানাজার ইমাম আছে, আপনার ইমাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইমাম নাই? এটা আমি সঠিক বলতে পারবো না, এটা আল্লাহর একটা নীতি হতে পারে, কিন্তু আমি যতটুকু জানি ওনার জানাজা সবাই আলাদাভাবে নিজে নিজে পড়ছে। অসংখ্য ধন্যবাদ যে এই প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইমামুল মুরসালিন, সুতরাং একজন ইমামের আর ইমাম কে হতে পারে? এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইমাম ছিল না জানাজাতে। সাহাবায়ে কেরামরা যে যার মতো তারা তো খুবই ব্যথিত ছিল এবং তারা নিজের মতো করে সালাত আদায় করে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও আপনি ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে পারছেন, কেমন লাগলো? জি, অনেক ভালো লাগতেছে। আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? আজকে ব্যবসা সম্পর্কে যে প্রশ্নগুলো করা হলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা ব্যবসাকে বিভিন্ন ভয় করি অনেকে, আবার হচ্ছে ব্যবসা নিয়ে অনেক কুসংস্কার আছে, এগুলা থেকে বেরিয়ে আসতে আপনাদেরকে সাহায্য করবো। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য একটা পুরস্কার আছে আমাদের, আপনি পুরস্কারটা নিয়ে যাবেন। আপনাদের জানার বিষয়গুলো আপনারা কমেন্টস করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে ফলো বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা যেন এই ভিডিওগুলো আরো করতে পারি, আপনাদের উৎসাহ আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ করব। আজকের বিজয়ীর জন্য আমাদের পক্ষ থেকে একটা টি শার্ট আছে, সুন্দর একটা টি শার্ট আছে। আহ, সবাই একটু তালি দেন। আমাদের যারা অংশগ্রহণ করে তারা যদি নাও পায়, আমরা কাউকে ছোট করার জন্য এগুলো করছি না, আমরা মূলত জানার জন্য বলছি। আমরা কিন্তু সাথে সাথে অন্য কন্টেন্ট ক্রিয়েটারের মতো না, আমরা সাথে সাথে যারা পারে না সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা সলভ করে দেই, যাতে করে যারা আমাদের অডিয়েন্সরা যারা দেখে তারা যেন এই উত্তরগুলো পারে এবং সেটা পরবর্তীতে ধারণ করতে পারে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।